আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করছি। আরো সকালে উঠে আমি এখানে খিচুড়ি, কিছু ভাত ছিল আর আদা পট চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। এন্ড খিচুড়িটা বাঁকা দেবো, পাতলা খিচুড়ি। খিচুড়িটা হচ্ছে দেখেন, বুটের ডাল, মসুরির ডাল, মুগের ডাল, খেসারির ডাল, 4 রকম ডাল দিয়ে চড়াইছিলাম। তা আমি তখন চড়ানোর সময় দেখাতে পারিনি, আমার ক্যামেরাম্যান ঘুমাচ্ছিল, এই জন্য আমি এখন দেখাচ্ছি। আমি এখন দিয়ে দিলাম তেল। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কাটা দিয়ে দিলাম। এই ধনে পাতাগুলো এই খিচুড়ির মধ্যে দিব, ধনে পাতাগুলো। আরেকটা জিনিস দেখাই ভাই বোনেরা, আমি একদিন ভিডিওতে দেখাইছিলাম কুচা চিংড়ি, সমুদ্রের সেই চিংড়ি দিয়ে ডাল দিয়ে বড়া বানাইছিলাম। আমার কিছুটা ছিল, রেখে দিয়েছিলাম। আমি এটা আজকে ভাজবো, ভেজে আমি খিচুড়ির সাথে খাবো আমরা আজকে। এই জন্য এটা ফ্রিজে ছিল, এটাও আজকে ভাজবো। আপনাদের ওই দিন দেখাতে পারিনি ভাজাটা, আজকে ভাজা দেখাবো, তা আপনারা দেখতে থাকেন। আমি এখন এই পেঁয়াজ রসুনটা বাটা দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিব, দিয়ে খিচুড়িটা আবার চড়াবো পরে। আমার এই পেঁয়াজ আর রসুন গুলো লাল হোক, একটু বাদামি কালার হলে আমি খিচুড়ির মধ্যে দিব। বাদামি কালার হোক, পরে আপনাদের দেখাচ্ছি। আমার পেঁয়াজ গুলো দেখেন লাল হয়ে গেছে। আমি ওইটা আবার চুলায় দিব পরে, এখন একটু থাকে, একটু পরে দিচ্ছি, আগে আমি ভাজা গুলো করে নিই। দেখেন কত সুন্দর টেস্ট হবে খিচুড়িটা এভাবে রান্না করলে। এর মধ্যে ধনে পাতা দিব, আরো সুন্দর লাগবে। এটা আমাদের সকালে খাবার, আজকে সকালের নাস্তা। একটু ঢাকা দিয়ে রাখি, আমি এই ফাঁকে পেঁয়াজ গুলো ভেজে নিই। এই যে ডালের, ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ দিয়ে, কুচা চিংড়ি দিয়ে আমি ডালের বড়া করছি। এটাও খুব মজা হয়, সেদিন খাইছিলাম, মজা হয়েছিল হবি। আমি তো লাস্ট পর্যন্ত আপনাদের ভাজা দেখাতে পারিনি। দেরি হয়ে গেছিল, এই জন্য দেখাতে পারিনি। নাকি ছোট চিংড়ি পাড়ায় আসে, তার কাছ থেকে কিনে এই জন্য ডাল দিয়ে করি, খুব ভালো লাগে আমার কাছে খেতে। আপনারা এরকম চিংড়ি, কুচা চিংড়ি করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে আপনাদের। আমার কাছে তো ভালো লাগে।
এতটুকুই আছে, সবগুলো দিয়ে দেবো নাকি তাই চিন্তা করছি। যাচ্ছে না আবার। ওগুলো হতে থাক, ওটাকে আমি একটু বাসন পেলা ধুয়ে নিই। লাল হতে থাক, এটা পরে দি থাক, এটা এখন হবে না আর। তা ভাই বোনেরা, আমার এটা হয়ে গেছে। একটু কালো লাগছে কেন বেশি, ওই কেন কালো লাগছে আপনাদের কাছে একটু বলি, হয়তো বেশি কালো লাগছে, ক্যামেরায় কালো দেখা যাবে, ওই দিন কালো দেখা যায়নি। এই কালো কারণ আছে, আমি আবার চিংড়ি শুটকি ভর্তা করছিলাম, সেই চিংড়ি শুটকির ভর্তা একটু ছিল, খুব ঝাল হয়ে গেছিল, খাওয়া যাচ্ছিল না, তাই জন্য আমি এর সাথে মিক্সড করে দিছি আজকে, এই জন্য বেশি কালো হয়ে গেছে। ওটা তো ভাইজে করা, চিংড়ি শুটকিটা ভাইজে করছিলাম ভর্তা, এই জন্য কালো দেখাচ্ছে, আপনারা কিছু মনে করেন না ভাই বোনেরা। আমি আরেকটা দিয়ে ফেলি, আরেকটা আছে, এখানে আরেক পিস হবে, একটু বড় করে দিয়ে ফেলি। এগুলো ভাজতে গেলে খুব তেল লাগে, দেখেন আমি যতগুলো তেল দিয়েছিলাম সব আমার তেল শেষ হয়ে গেছে। তো ভাই বোনেরা, আপনারা আমার রান্নাটা যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার খিচুড়ি, খিচুড়ির সাথে আমি এখন ধনেপাতা দিয়ে দিই, ধনেপাতা দিয়ে আমি আবার খিচুড়িটা চুলাই দেবো, একটু একবার জাস্ট একটু ফুটাই নিব। দেখেন এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা এইভাবে বানাই খেয়ে দেখবেন। আমার কিছু ভাত ছিল, আর আধা কাপ চাল আমি ডালের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম একটু প্রেসার কুকারে, আমি ওইটা দেখাতে পারিনি আপনাদেরকে। আমার ছেলেটা ঘুমাচ্ছিল তখন, আমার ছেলেটাই ও ছবিটা ওই ক্যামেরা তোলে। তা হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া। এটা হলেই হয়ে যাবে আমার। এটাও খুব মজা হয় বড়াটা, পেঁয়াজু বলেন বড়া বলেন, একটা বললেই হয়। এর মধ্যে পেঁয়াজও দিছি, ডালও দিছি, 3-4 রকম ডাল দিয়ে করা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, সব মশলা আছে, আদা রসুন বাটা, জিরা, হলুদের গুঁড়া সবই আছে, মরিচের গুঁড়া। তা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবসময় তো আর মাছ গোশ ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্ন জিনিসও খেতে হয়। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামাই ফেললাম।
এই তেলগুলো আর কি করবো, খিচুড়ির মধ্যে দিয়ে দিই। আমি এখন খিচুড়িটা আবার একটু চুলায় দিব। আমি পেঁয়াজ পেঁয়াজ ভাজার পরে আমি খিচুড়িটা চুলায় দিতে পারি নাই, এই জন্য আমি আবার চুলায় দিলাম। একটা বলক আসলে নামিয়ে ফেলবো। তা ভাই বোনেরা, এখানেই শেষ করে দিই ক্যামেরাটা। আপনারা দোয়া করবেন আমার জন্য। আশা করি আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।